কালকে তো আপনার ওই এনসিটির যে নতুন নিয়মটা এসেছে সেই সম্পর্কিত যে ভিডিওটা আছে সেটা তো দেখলাম, দেখে আমার একটা জিনিস ক্লিয়ার হচ্ছে না। ধরুন আমি তো 2022-এ বিএড করে টেট পাস করেছি, তাহলে আমি কি ইন্টারভিউয়ে বসার সুযোগ পাবো? এই নিয়ম অনুযায়ী কি বলছে? দেখো, মূলত আমরা যদি এই নোটিফিকেশনটা দেখি, সেখানে মানে দেখে যেটা আপাত দৃষ্টিতে মনে হবে, যারা প্রাইমারিতে বর্তমানে কর্মরত তাদের জন্যই এই নিয়মটা থাকবে। কিন্তু কখনো কখনো দেখবে আমরা কোনো একটা জিনিস দেখে তার উৎস বা তার কারণটা অনুমান করার চেষ্টা করি। তো দেখো 2022 সালে যারা পাশ করেছে তাদের তো একটা দ্বন্দ্ব ছিলই, এবং আমরা কিছুদিন আগেও দেখেছি যে রাজস্থানের একটি নিয়োগ মামলাতে বলা হয়েছে যে পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন কোনো রকম নিয়ম পরিবর্তন করা যাবে না। তো 2022-এর যারা পরীক্ষার্থী তাদের কাছে এটা একটা অস্ত্র, তাদেরকে ইন্টারভিউতে বসতে দিতে হবে। আর আজকের এই নোটিফিকেশানটা মানে গতকাল যেটা আমরা ভিডিওতে করেছি, সেটাও কিন্তু আরেকটি অস্ত্র হিসাবে চলে আসলো তোমাদের হাতে, যে তোমাদেরকেও প্রাইমারি টেটের ইন্টারভিউতে বসতে দিতে হবে, কারণ যেহেতু অনগোয়িং প্রসেস। তবে এখন ঠিক যে কি হবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে তুমি যদি আমার মতামত জিজ্ঞাসা করো, আমি বলবো যেহেতু 2022-এর বিএড পরীক্ষার্থীরা একটা আশা নিয়ে পরীক্ষা দিয়েছিল, তাই তাদের প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে সুযোগ দেওয়া উচিত। এবার বাকিটা তো সময় কথা বলবে। তাহলে তো এটা মানে আমরা বলতেই পারি, আমরা যারা বিএড করে আছি আমাদেরকে ইন্টারভিউ বসার সুযোগ দিক, আমাদেরকে চাকরি দিক, তার 6 মাসের মধ্যে আমরা এই ব্রিজ কোর্সটা করে নেব। একেবারে একেবারে এটা তো একদম ন্যায্য দাবি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার আমার কথাতেই তো আর রাজ্য, দেশ, সরকার চলবে না, বাকিটা সময়ের জন্য আমাদের প্রত্যেককেই অপেক্ষা করতে হবে। সে তো ঠিকই। তাহলে আমার মতো যারা 2022-এ বিএড পরীক্ষার্থীরা ছিলে টেট পাস করা, তাদের কিন্তু এবার রাস্তা দেখতেই হবে। আমরা হাতে মোটামুটি দুটো প্রমাণ পেয়ে গেলাম। এক হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, যেটা বললো রাজস্থানের এগেনস্টে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবং এই যে এনসিটির নতুন ব্রিজ কোর্স আনতে চলেছে সেটা বিষয়ক। তো তোমরা কি বলছো, আমাদের কি পথে নামা উচিত?